সবাইকে স্বাগতম আমাদের আজকের এই চমৎকার আয়োজনে। আজ আমরা ঊনবিংশ শতাব্দীর দারুল একটা ধ্রুপদী গল্প নিয়ে কথা বলবো। গল্পটা মূলত মানব চরিত্রের দৃঢ়তা আর নৈতিকতা নিয়ে। কোনো রকম ভূমিকা না বাড়িয়ে চলুন সরাসরি মূল গল্পে ঢুকে পড়া যাক। আচ্ছা, চলুন এই বিষয়টির একেবারে গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, একজন মানুষের আদর্শ বা তার অন্তরের একেবারে গভীরের নীতিবোধ কিনে নিতে ঠিক কত কিছুর প্রয়োজন হতে পারে। আমরা তো প্রায়ই শুনি যে প্রতিটি মানুষেরই নাকি একটা নির্দিষ্ট প্রাইস ট্যাগ বা মূল্য আছে, কিন্তু আসলেই কি তাই? আজকের এই গল্পটা ঠিক এই প্রশ্নটার মুখেই দাঁড় করিয়ে দেবে আমাদের। পর্ব ১, একজন বিশ্বস্ত রাখাল বালক। চলুন আমাদের গল্পের একদম শুরুতে ফিরে যাই, যেখানে আমরা পরিচিত হব এই ঘটনার মূল নায়কের সাথে। গল্পে ঢোকার ঠিক আগে বিশ্বস্ততা বা ফিডেলিটি শব্দটা নিয়ে একটু কথা বলা যাক। এটা কিন্তু নিছকই একটা শব্দ নয়, বরং পুরো গল্পটাই দাঁড়িয়ে আছে এই একটা মাত্র শক্তিশালী ভিতের ওপর। নিজের দায়িত্ব আর প্রতিশ্রুতির প্রতি একজন মানুষ ঠিক কতটা অবিচল থাকতে পারে, আজ আমরা তারই একটা দারুণ দৃষ্টান্ত দেখতে যাচ্ছি। আমাদের গল্পের প্রধান চরিত্র হল গেরহার্ড। সে একজন জার্মান রাখাল বালক। ছেলেটা আর্থিকভাবে প্রচণ্ড গরিব, কিন্তু তার চরিত্র সেটা একেবারে নিখাত সোনা। সে বনের ধারে খুব মনোযোগ দিয়ে তার মনিবের ভেড়ার পাল পাহারা দিত। পর্ব ২, শিকারীর প্রলোভন। গেরহার্ডের এই সাদামাটা জীবনে এবার একটা বড়সড় ধাক্কা আসতে যাচ্ছে। বনের ধার থেকে হঠাৎ করেই একজন অপরিচিত মানুষের আবির্ভাব ঘটে। অপরিচিত সেই শিকারী লোকটার অবস্থা কিন্তু একদম সুবিধার নয়। সে তার সঙ্গীদের হারিয়ে ফেলেছে, এই আঁকাবাঁকা পথে এসে সে পুরোপুরি দিগ্ভ্রান্ত। তার উপর সে প্রচণ্ড ক্ষুধার্ত, ক্লান্ত আর তৃষ্ণার্ত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, সবচেয়ে কাছের গ্রামটাও সেখান থেকে অন্তত ৬ মাইল দূরে। এই চরম অসহায় অবস্থা দেখলেই বোঝা যায় সে কেন গেরহার্ডের সাহায্য পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছিল। শিকারী বেশ তাড়াহুড়ো করে একটু যেন আদেশের সুরে গেরহার্ডকে বলল, তোমার ভেড়াগুলো রেখে আমাকে রাস্তাটা দেখিয়ে দাও, আমি তোমাকে ভালো বকশিস দেব। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা তো পথ হারানো একজন মানুষের খুব সাধারণ একটা অনুরোধ, তাই না? সামান্য সাহায্যের বিনিময়ে সে ভালো একটা পুরস্কারের প্রস্তাবিত দিচ্ছে। কিন্তু গেরহার্ডের উত্তরটা ছিল একদম শান্ত আর দৃঢ়। সে পরিষ্কার জানিয়ে দিল, আমি আমার ভেড়াগুলোকে ফেলে যেতে পারব না মহাশয়। সে খুব দারুণভাবে বুঝিয়ে দিল যে সে যদি চলে যায় তবে এই নিরীহ প্রাণীগুলো নেকড়ের পেটে যেতে পারে বা ডাকাতদের হাতে পড়তে পারে। তার এই অবিচল কণ্ঠস্বরই বলে দেয় সে তার দায়িত্বের ব্যাপারে কতটা সিরিয়াস। শিকারী কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে এবার প্রলোভনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিল। গেরহার্ডের চরম দারিদ্র্যের সুযোগ নিয়ে সে বিশাল অর্থের লোভ দেখাল। শিকারী বোঝাতে চাইল যে একজন ধনী মনিবের কাছে একটা বা দুটো ভেড়া হারিয়ে গেলে কিছুই আসে যায় না। কিন্তু গেরহার্ড এই কাজটা করলে সে এত টাকা পাবে যা সে সারা বছরও আয় করতে পারে না। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল গেরহার্ডের সেই অসাধারণ আর অবিচল নৈতিক যুক্তি। সে শিকারের প্রস্তাবটা পুরোপুরি নাকচ করে দিয়ে বলল যে তার মনিব তাকে সময়ের জন্য পারিশ্রমিক দেন। সে যদি সেই সময়টাই অন্যের কাছে বিক্রি করে দেয় তবে সেটা সরাসরি চুরি করারই সমান। একটু ভাবুন, একজন সাধারণ রাখাল বালকের মুখে এমন নিখুঁত নৈতিক যুক্তি সত্যিই অবিশ্বাস্য। দুটি ভিন্ন দৃষ্টিকোণ পাশাপাশি রাখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। শিকারী কিন্তু নৈতিকতাকে দেখছে পরিস্থিতি অনুযায়ী। তার মতে ধনী মানুষের সামান্য ক্ষতি কোনো অপরাধ নয়। অন্যদিকে গেরহার্ডের কাছে নৈতিকতা হল পরম সত্য। তার কাছে চুরি মানেই চুরি, তা সে যার সাথেই করা হোক না কেন। শিকারী বুঝতে পারল যে এই বালককে সাধারণ কোনো লোভে ফেলা যাবে না। তাই সে এবার শেষ একটা কৌশল খাটাল। সে এক ধরনের মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়ে বালকটিকে তার ভেড়ার পাল থেকে আলাদা করার চেষ্টা করল। সে প্রস্তাব দিল যে গেরহার্ড বরং গ্রামে গিয়ে খাবার আর সাহায্য আনুক, আর সেই ফাঁকে শিকারী নিজেই ভেড়াগুলো পাহারা দেবে। কিন্তু বালকটি আবারও মাথা নাড়ল। সে বলল, ভেড়াগুলো তো আপনার কণ্ঠস্বর চেনে না। এবং ঠিক এটুকু বলেই গেরহার্ড হঠাৎ থেমে গেল। এই নীরবতাটুকু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। গেরহার্ড তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বুঝতে পারছিল এই অপরিচিত লোকটার ভেতরে কোথাও একটা বড় ধরনের ঘাপলা লুকিয়ে আছে।
শিকারী এবার সত্যিই রেগে গেল। সে বেশ আত্মরক্ষামূলক আর ক্ষুব্ধ স্বরে জোরে বলে উঠল, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমাকে কি একজন অসৎ মানুষের মতো দেখতে? গল্পের চূড়ান্ত মুহূর্তের ঠিক আগের এই থমথমে অবস্থাটা একবার কল্পনা করুন। আর ঠিক এখানেই গেরহার্ড তার মোক্ষম জবাবটা দেয়, যা পুরো তর্কের ইতি টেনে দেয়। সে অত্যন্ত ঠান্ডা মাথায় বলে, মহাশয়, আপনি আমাকে আমার বিশ্বাসের প্রতি মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছেন। আমি কিভাবে জানব যে আপনি আমাকে দেওয়া কথা রাখবেন? একদম নিখাত আর অকাট্য এক যুক্তি দিয়ে সে শিকারীর সমস্ত প্রলোভন আর ফাঁদ একেবারে চূর্ণ করে দিল। পর্ব ৩, চূড়ান্ত উন্মোচন। এতক্ষণে টানটান উত্তেজনার পর এবার আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশে। এত তীব্র কথা কাটাকাটির পরও গেরহাল্ট কিন্তু তার মহানুভবতা হারায়নি। সে তার সামান্য থলে থেকে নিজের খাবার বের করে সেই ক্ষুধার্ত শিকারীকে খেতে দিল। অভাবী হওয়া সত্ত্বেও তার এই দয়াশীলতা প্রমাণ করে যে তার চরিত্রের ভিত আসলে কতটা মজবুত। আর ঠিক তখনই গল্পে আসে সেই অভাবনীয় মোড়। সেই পথ হারানো শিকারী আসলে সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং গ্র্যান্ড ডিউক। তিনি ওই গোটা অঞ্চলের একচ্ছত্র অধিপতি আর বিপুল ধনী একজন শাসক। মানে এতক্ষণ ধরে গেরহার্ড যার সাথে তর্ক করছিল, তিনি নিজেই ছিলেন ওই এলাকার সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। কি দারুণ একটা ব্যাপার, তাই না? গ্র্যান্ড ডিউক বালকটির এমন অবিচল সততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে সোজা নিজের প্রাসাদে নিয়ে যান এবং তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন। সততা বজায় রাখার কারণে গেরহার্ড একসময় অনেক বড় এবং ক্ষমতাশালী মানুষে পরিণত হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমৃত্যু সে তার সেই সততা এবং বিশ্বস্ততা ধরে রেখেছিল। সততার পুরস্কার যে কতটা সুদূরপ্রসারী হতে পারে, এটা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পর্ব ৪, চরিত্রের রত্নরাজি। আমরা আমাদের আজকের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে গল্পের যে ঘটনাগুলো দেখলাম, এবার সেই ঊনবিংশ শতাব্দীর গল্পটা থেকে কিছু চিরন্তন নৈতিক শিক্ষা বের করে আনার পালা। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, একজন মানুষের বৈষয়িক সম্পদ যাই থাকুক না কেন, এই ৩টি গুণই তাকে সত্যিকারের মহৎ করে তোলে: কাজের সততা, কথায় সত্যবাদিতা এবং কর্তব্যে বিশ্বস্ততা। এই গুণগুলো পৃথিবীর কোনো অর্থ বা ক্ষমতা দিয়ে কেনা যায় না, এগুলো অর্জন করতে হয়। মূল লেখায় একটা অত্যন্ত চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, এই মহৎ গুণগুলো যখন মানুষের ভেতর থেকে, তার নিজস্ব নীতিবোধ থেকে একদম স্বতঃস্ফূর্তভাবে আসে, তখন সেগুলো খাঁটি হীরার মতো মহামূল্যবান হয়ে ওঠে। এই গুণাবলী একজন মানুষের জীবনকে কেবল সুন্দরী করে না, বরং তাকে সমাজের জন্য অত্যন্ত উপকারী একজন মানুষে পরিণত করে। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। যখন কেউ দেখছে না, কোনো নজরদারি নেই, ঠিক তখনই কিন্তু চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষাটা হয়। তাহলে প্রাত্যহিক জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কি প্রমাণ করে না যে মানুষ আসলে কতটা বিশ্বাস্ত? পর্দায় দৃশ্যমান প্রশ্নটা নিয়ে সবাই একটু ভাববেন। আশা করি গেরহার্ডের এই গল্পটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। আগামীতে এমন আরও চমৎকার সব বিশ্লেষণ নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।